দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স ড্যাশ লেফট দ্য প্লেস। এখানে সঠিক উত্তর কোনটি হবে সেই নিয়মটি আমরা এখন জানব। এখানে দেখেন উইথ, এটিকে আমরা রেড মার্ক করে দিয়েছি, অর্থাৎ এই উইথের নিয়ম অনুযায়ী এই বাক্যের সঠিক ভার্বটি বসাতে হবে। উইথের আগে যদি সিঙ্গুলার নাউন থাকে, আমি আবারও বলছি, উইথের আগে যদি সিঙ্গুলার নাউন থাকে, যেমন দ্য ফাদার, এটি একটি সিঙ্গুলার নাউন। এরপরে উইথের পরে যদি নাউন বা প্রোনাউন সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক, পূর্বের নাউন অর্থাৎ উইথের আগের নাউন অনুযায়ী ভার্বটি বসবে। কেননা এর কারণ হলো যে উইথ সহযোগে দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ফ্রেজের পরে যেহেতু দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং ফ্রেজের পরে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, এই প্রিপোজিশনের পূর্বে যেটি আছে সেটি আমাদের দেখার বিষয়। তাহলে সেটি যেহেতু সিঙ্গুলার, সুতরাং ভার্বটিও হবে সিঙ্গুলার হ্যাজ। হ্যাজ হবে কেন? কারণ এখানে লেফট, এটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং অক্সিলারি হিসেবে হ্যাজ, অক্সিলারি হলো সিঙ্গুলারকে নির্দেশ করে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, সুতরাং এ এবং বি এ দুটো প্লুরাল, এ কারণে হবে না। আর উইলের পরে দরকার ছিল ভার্বের ওয়ান, মূল ভার্ব, সেটি এখানে নাই, সুতরাং সঠিক উত্তর হলো হ্যাজ। এখন অর্থ হলো কি? দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স হ্যাজ লেফট দ্য প্লেস। বাবা তার 3 সন্তানকে নিয়ে স্থানটি ত্যাগ করেছে, বা বাবা তার 3 সন্তানসহ সেই স্থানটি ত্যাগ করেছে।